স্টার্ট হচ্ছে সলিউশন। তো সলিউশনের পড়তে গেলে আমাদের যেগুলো আছে এর মধ্যে সেরকম হলো যেগুলো আছে যে একটা সলিউশনের কনসেন্ট্রেশনকে আমরা কী কী ইউনিটে এক্সপ্রেস করতে পারি, এক একটা সলিউশনের ডিফারেন্ট টাইপস অফ কলিগেটিভ প্রপার্টি আছে, সেই কলিগেটিভ প্রপার্টিগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব, সেখান থেকে প্রচুর নিউমেরিক্যাল আছে এই চ্যাপ্টারটার মধ্যে। তো সলিউশনটা স্টার্ট করা যাক। সলিউশন পড়তে গেলে আমাদের যেটা সবার আগে জানতে হবে সেটা হলো, আমরা এটা আগেও জানি যে সলিউশনের মধ্যে কী কী থাকে। সলিউশনের মধ্যে আমাদের থাকে সলিউট আর সলভেন্ট। সলিউট আর সলভেন্ট থেকে আমাদের একটা সলিউশন প্রিপেয়ার হয়। তাহলে সলিউট আর সলভেন্ট দিয়ে আমাদের সলিউশন হচ্ছে, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা যদি একটা জলের মধ্যে চিনি নিই তাহলে কি আসবে, ওই চিনিটা আসবে আমাদের সলিউট আর সলভেন্টটা হলো আমাদের জলটা। এই হলো ব্যাপার। সলিউশন তাহলে প্রিপেয়ার হচ্ছে আমাদের সলিউট দিয়ে আর সলভেন্ট দিয়ে। নেক্সট আসছে আমাদের মিক্সচার, হোমোজিনিয়াস মিক্সচার আর হেটারোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার, হেটারোজিনিয়াস মিক্সচার বলতে আমরা কি বুঝি? হোমোজিনিয়াস মিক্সচার হলো যে সেই টাইপের মিক্সচার যেখানে সলিড, লিকুইড বা গ্যাস আমরা যাই নিই না কেন তাদের কম্পোজিশনটা কি হবে, পুরো সলিউশনটার মধ্যে সেম হবে। তাহলে হোমোজিনিয়াস মিক্সচার হলো সেই টাইপের মিক্সচার যেখানে সলিড, লিকুইড, গ্যাসের যাই মিক্সচারে নিই না কেন তাদের কম্পোনেন্টের প্রপোর্শনটা আমাদের ওই মিক্সচারটার মধ্যে সব জায়গায় সেম হবে। তাহলে সেই প্রকারের মিক্সচারকে আমরা বলবো হোমোজিনিয়াস মিক্সচার। সলিউশনও হলো একটা হোমোজিনিয়াস মিক্সচার, কারণ আমরা জানি যে যখন আমরা ওই যে জলের মধ্যে চিনিটা গুলবো তখন চিনিটা সব জায়গায় সমানভাবে মিশবে। তাহলে সব জায়গায় সমানভাবে মেশার জন্য তার মানেই কি সেম প্রপোর্শন অফ ইটস কম্পোনেন্ট রয়েছে আমাদের ওই চিনির জলীয় দ্রবণের মধ্যে। তাহলে চিনির জলের মধ্যে আমাদের যে দ্রবণটা আমরা পাচ্ছি সেটাই হলো আমাদের কিন্তু একটা হোমোজিনিয়াস মিক্সচার। বিকজ চিনিটা যখন আমরা ডিজলভ করছি তখন চিনিটা সব জায়গায় সমানভাবে মিশছে। যখন এই সব জায়গায় সমানভাবে মিশবে না সেই টাইপের সলিউশন মিক্সচারটাকে আমরা বলবো হেটারোজিনিয়াস মিক্সচার। হেটারোজিনিয়াস মিক্সচার মানে এইটাই, দ্য মিক্সচার হ্যাজ কম্পোনেন্ট ইন হুইচ প্রপোর্শন ভ্যারি থ্রু আউট দ্য স্যাম্পল। সেই মিক্সচারটার মধ্যে আমাদের যে কম্পোনেন্টগুলো থাকবে তাদের প্রপোর্শনটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এইবার যেটা পড়বো যে কোনো সলিউশনের কনসেন্ট্রেশনটাকে আমরা কী কী টার্মে এক্সপ্রেস করতে পারি। তার জন্য ডিফারেন্ট টাইপস অফ ইউনিট আছে। তার মধ্যে যেগুলো আছে সেগুলো আছে পার্সেন্টেজ স্ট্রেংথ, নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, পিপিএম ইউনিট, আরও ইউনিট আছে যে ইউনিটগুলোর মাধ্যমে আমরা কোনো সলিউশনের কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করতে পারি। তো দেখা যাক যে কিভাবে আমরা এই ইউনিটগুলোর মাধ্যমে কোনো সলিউশনের কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করব। প্রথমে আসছে আমাদের পার্সেন্টেজ স্ট্রেংথ। পার্সেন্টেজ স্ট্রেংথ দিয়ে আমরা কি করে একটা সলিউশনের কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করতে পারি সেটাই দেখব। আচ্ছা, পার্সেন্টেজ স্ট্রেংথ, তাহলে আমরা জানতে হবে পার্সেন্টেজ স্ট্রেংথ কি। পার্সেন্টেজ স্ট্রেংথ বলতে গেলে বোঝানো হয় যে কোনো সলিউশনের মানে যে কোনো সলিউশনের সেটা 100 গ্রাম হতে পারে বা 100 লিটার যাই হতে পারে, যে ইউনিটটা যাই হতে পারে, মানে মোট কথা 100 অ্যামাউন্ট সলভেন্টের মধ্যে কতটা অ্যামাউন্ট সলিউট ডিজলভ থাকছে সেটাই হলো আমাদের পার্সেন্টেজ স্ট্রেংথ। তাহলে পার্সেন্টেজ স্ট্রেংথের মিনিং হলো যে 100 অ্যামাউন্ট সলভেন্টের মধ্যে কতটা অ্যামাউন্ট সলিউট ডিজলভ আছে সেটাই আমরা জানবো পার্সেন্টেজ স্ট্রেংথের মাধ্যমে। পার্সেন্টেজ স্ট্রেংথকে আমরা তিনটে ভাবে ডিফাইন করতে পারি। পার্সেন্টেজ স্ট্রেংথে আছে একটা মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, আরেকটা হলো মাস বাই ভলিউম পার্সেন্টেজ। তাহলে আমরা পার্সেন্টেজ স্ট্রেংথে তিনভাবে ডিফাইন করতে পারি। একটা হলো মাস পার্সেন্টেজ, একটা হলো আমাদের ভলিউম পার্সেন্টেজ, একটা হলো আমাদের মাস বাই ভলিউম পার্সেন্টেজ। এই মাস পার্সেন্টেজের শর্ট ফর্মটা হলো W/W, ভলিউম পার্সেন্টেজের V/V, আর মাস বাই ভলিউমের হলো W/V। আচ্ছা, এবার জানছি মাস পার্সেন্টেজ স্ট্রেংথ কাকে বলে। আমরা তো আগেই দেখেছি যে পার্সেন্টেজ স্ট্রেংথ মানেই হলো যে 100 অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে কতটা সলিউট ডিজলভ আছে। তাহলে যখন মাসটা থাকবে তখন এর মানেটা হলো যে মাস অফ দ্য কম্পোনেন্ট অর সলিউট ইন দ্য সলিউশন বাই টোটাল মাস অফ দ্য সলিউশন ইন্টু 100। এটাই হলো আমাদের মাস পার্সেন্টেজ বা W/W মানেই হলো এটা যে কতটা সলিউট ডিজলভ আছে কোনো সলভেন্টের মধ্যে বাই হলো সেই সলিউশনটার টোটাল মাস কত ইন্টু 100। এক্সাম্পল দিয়েছি, যদি বলা হয় যে 70% ব্র্যাকেটে অবশ্যই লেখা থাকবে W/W। এই যে NO3 মানেটা কি,
70% HNO3 সলিউশন মানে হলো এখানে যেহেতু 70 আছে, তাহলে 70 গ্রাম নাইট্রিক অ্যাসিড ডিজলভ হচ্ছে আমাদের 100 গ্রাম সলিউশনের মধ্যে। তাহলে এর মানেটা, আর তাহলে যদি 100 গ্রাম সলিউশন হয় তাহলে আমাদের সলভেন্টটা অবভিয়াসলি 30 গ্রামই থাকবে। তাহলে এই জন্য হলো 70% HNO3 মানে আমরা লিখেছি যে 70 গ্রাম অফ HNO3 ইজ ডিজলভড ইন 30 গ্রাম অফ ওয়াটার রেজাল্টিং ইন 100 গ্রাম সলিউশন, যে 70 গ্রাম HNO3 ডিজলভ আছে 100 গ্রাম সলিউশনের মধ্যে। নেক্সট আসছে ভলিউম পার্সেন্টেজ। একইভাবে ইউনিটটা রয়েছে, ওখানে মাস ছিল বলে এখানে মাসের জায়গায় জাস্ট ভলিউম দিয়ে আমাদের ফর্মুলাটা লেখা হয়েছে। তাহলে এখানে এক্সাম্পলটা দেখ, এক্সাম্পলটা যখন বলা থাকবে যে 100% ব্র্যাকেটে যখন V/V, তার মানে হলো ভলিউম পার্সেন্টেজ ইথানল। মানেটা কি? মানেটা হলো যে 10 ml ইথানল ডিজলভ থাকবে 100 ml সলিউশনের মধ্যে। ওখানে মাস ছিল বলে আমরা গ্রামে লিখেছিলাম, আর এখানে V আছে বলে আমরা লিখলাম ml, যে 10 ml ইথানল ডিজলভ হবে 100 ml সলিউশনের মধ্যে। পরেরটা দেখ কী আছে, মাস বাই ভলিউম। তাহলে দেখেই বুঝতে পারছিস আগেরগুলোই ছিল আমাদের, যেহেতু মাস ছিল তাই আমরা মাস দিয়ে লিখেছিলাম, ভলিউম ছিল ভলিউম দিয়ে লিখেছিলাম। এখানে দুটোই আছে, তার মানে কি মাস বাই ভলিউম দুটোর নামেই লিখতে হবে। তাহলে এখান থেকে মাস বাই ভলিউম মানে ধর যখন বলে দেবে 10% ব্র্যাকেটে W/V H2SO4 মানে কি, তাহলে তখন তাহলে কি বলতে হবে, দেখ এখানে আছে W/V, তার মানে কি আসবে 10 গ্রাম H2SO4, তাহলে কি 100 ml সলিউশনের মধ্যে ডিজলভ আছে। বিকজ এটা W/V আমাদের আসবে ওয়েট আর ভলিউম দুটোর টাইমে লিখতে হবে, তার মানে 10% H2SO4 মানে অবশ্যই ব্র্যাকেট W/V থাকতে হবে, মানে হলো 10 গ্রাম H2SO4 ডিজলভ আছে আমাদের 100 ml সলিউশনের মধ্যে। তাহলে এই গেল আমাদের পার্সেন্টেজ স্ট্রেংথটা আমরা কিভাবে বলতে পারি। নেক্সট আসছে হলো আমাদের PPM, পার্টস পার মিলিয়ন ইউনিট, বা হলো PPM ইউনিট। PPM ইউনিটটা আমাদের কখন কাজে লাগে? PPM ইউনিটটা আমাদের কাজে লাগে যখন কোনো সলিউট কোনো সলভেন্টের মধ্যে খুব অল্প পরিমাণে প্রেজেন্ট থাকে। তাহলে এই PPM ইউনিট মানেটা কি? PPM ইউনিটের ফর্মুলাটা হলো যে নাম্বার অফ পার্টস অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল নাম্বার অফ পার্টস অফ অল কম্পোনেন্টস অফ দ্য সলিউশন ইন্টু 10⁶। তাহলে এটা হলো আমাদের PPM ইউনিট, যে কোনো মানে কোনো সলিউটের যতটা নাম্বার অফ পার্টস ডিজলভ হয়েছে সেটা বাই হলো টোটাল নাম্বার অফ পার্টস অফ অল কম্পোনেন্ট অফ দ্য সলিউশন ইন্টু অবশ্যই বলতে হবে আমাদের 10⁶টা। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে ওই PPM ইউনিটটাকেই আমরা হলো W/W বাই W/V দিয়ে এক্সপ্রেস করতে পারি। তাহলে যখন W/W দিয়ে এক্সপ্রেস করবো তাহলে অবশ্যই আমাদের ওয়েট বাই ওয়েটই আসবে। তাহলে হলো PPM ইউনিট W/W দিয়ে এক্সপ্রেস করলে আসছে আমাদের ওয়েট অফ দ্য সলিউট বাই ওয়েট অফ দ্য সলভেন্ট ইন্টু 10⁶। দেখ যখন হলো সলিউটটা গ্রামে থাকছে তখন 10⁶ থাকছে, কিন্তু যখন আমরা সলিউটটাকে মাইক্রোগ্রামে করে দিচ্ছি তখন কিন্তু 10⁶ উঠে যাচ্ছে। তখন তাহলে যখন ওয়েট অফ দ্য সলভেন্ট ইন মাইক্রোগ্রাম করলাম তখন 10⁶ উঠে যাবে, বিকজ 1 মাইক্রোগ্রাম ইজ ইকাল 10⁻⁻6 গ্রাম। তাহলে একইভাবে W/V দিয়ে যখন করবো তাহলে ওয়েট অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন, অবশ্যই ভলিউমটা ml-এই আসবে 10⁶। তাহলে এইখান থেকে হলো যখন আমরা ওই গ্রামটাকে মাইক্রোগ্রামে করে দিলাম এখানেও কিন্তু 10⁶ উঠে গেল। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আসছে কনসেন্ট্রেশন এক্সপ্রেস করা, সেটা হলো মোল ফ্র্যাকশন। আচ্ছা, মোল ফ্র্যাকশনটাকে আমরা ডিনোট করি কাই সিম্বলটা দিয়ে। আর মোল ফ্র্যাকশন মানে কি? মোল ফ্র্যাকশন মানে হলো যে নাম্বার অফ মোলস অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল নাম্বার অফ মোলস অফ অল দ্য কম্পোনেন্ট। তাহলে মোল ফ্র্যাকশন মানে হলো যে আমাদের নাম্বার অফ মোলস, যে কম্পোনেন্টটার মোল ফ্র্যাকশন বার করতে বলবে তার নাম্বার অফ মোলস বাই হলো ওই সলিউশনের মধ্যে যে কটা কম্পোনেন্ট আছে তাদের সবার নাম্বার অফ মোলসটা হলো মানেই মোল ফ্র্যাকশন। মানে ধর যে কাইয়ে মানে হলো কি, এ কম্পোনেন্টের আমাদের বলেছে মোল ফ্র্যাকশন বার করতে। তাহলে তার যদি বার করতে পারে তাহলে কি আসবে? এন এ মানে হলো নাম্বার অফ মোলস অফ এ, আর ধরে নিলাম ওই সলিউশনের মধ্যে আমাদের A অ্যান্ড B দুটো রয়েছে, বাই আসলো আমাদের নাম্বার অফ মোলস অফ এ প্লাস নাম্বার অফ মোলস অফ বি। তাহলে যেটার বার করতে বলবে সেটা উপরে থাকবে, বাই টোটালটা আসবে। এখানে যদি কাই বি বলতো তাহলে কি হতো? NB-টা উপরে হতো আর নিচে হতো NA প্লাস NB, আর NA/NB বলে দিলাম নাম্বার অফ মোলস অফ A অ্যান্ড B। ঠিক আছে, তাহলে এইভাবে কোনো সলিউশনের মোল ফ্র্যাকশনটা আমাদের এক্সপ্রেস করতে হয়। মোল ফ্র্যাকশনের টার্মটা পরে আরও অনেকগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এইভাবে আমরা যদি এখানে এর জায়গায় ith কম্পোনেন্ট ধরে নিই তাহলে কি আসবে? সেই Ni বাই আসবে N1 প্লাস N2 প্লাস .. Ni। তাহলে Ni বাই সামেশন অফ Ni দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি কাই আইটাকে। তাহলে মোল ফ্র্যাকশন মানে হলো এটাই, যেটা বার করতে বলবে সেটার মোল নাম্বার
অফ মোলস বাই হলো টোটাল নাম্বার অফ মোলস অফ দ্য সলিউশন। আর কি হবে, যে সাম অফ অল দ্য মোল ফ্র্যাকশন অবশ্যই মাস্ট বি ইউনিট হবে। আচ্ছা, এইবার আছে আমাদের নর্মালিটি। তাহলে নর্মালিটিটা কোনো কনসেন্ট্রেশনকে আমাদের নর্মালিটির টার্মে কীভাবে এক্সপ্রেস করা যায়। নর্মালিটি মানেটা কি হচ্ছে, নর্মালিটি ইজ ডিফাইন্ড অ্যাজ নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিজলভ ইন 1 লিটার। তাহলে নর্মালিটি মানে হলো যে কোনো সলিউটের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা বাই হলো ভলিউম অফ দ্য সলিউশন ইন ml। তাহলে নর্মালিটি দেখতে গেলে আমাদের কী লাগছে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। মানে যখন আমাদের, আর এর ইউনিটটা কি, নর্মালিটির ইউনিটটা হলো গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স। তাহলে যখন আমাদের বলে দিচ্ছে 2 নর্মাল HCl, তাহলে 2 নর্মাল HCl মানে আমরা তখন কী বলবো, এটার মানে হলো 2 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl ইজ ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন। তাহলে 2 নর্মাল HCl মানেটা কি, যে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl ডিজলভ ইন 1 লিটার অফ দ্য সলিউশন। একইভাবে আছে দেখ মোলারিটি। মোলারিটি মানেটা কি, ও ডিফারেন্সটা কোথায় নর্মালিটি আর মোলারিটির মধ্যে। মোলারিটিটা হলো এখানে মোলস অফ দ্য সলিউট, আর ওখানে কী ছিল আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সলিউট। তাহলে মোলারিটি হলো আমাদের মোলস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, আর এর ইউনিটটা কি, ইউনিটটা হলো মোল লিটার ইনভার্স। আর যখন আমাদের বলে দেবে 0.25 মোলার NaOH মানে কি, তখন হয়ে যাবে একইভাবে ওটা যেরকম ছিল যে HNO3 মানে 2 নর্মাল HCl মানে আমরা বলেছিলাম 2 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl ডিজলভড ইন 1 লিটার সলিউশন, এটাও আসবে আমাদের 0.25 মোলার NaOH মানেই হলো 0.25 মোল অফ NaOH ডিজলভড ইন 1 লিটার সলিউশন। যেখানে এটা বলে দিয়েছে 0.25 মোলার মানে হলো 0.25 মোল অফ NaOH ডিজলভ আছে আমাদের 1 লিটার সলিউশনের মধ্যে। নেক্সট আসছে মোলালিটি। মোলালিটি মানে হলো মোলস অফ দ্য সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কিলোগ্রাম। এর ইউনিটটা কি, মোল কিলোগ্রাম ইনভার্স। তাহলে যখন আমাদের মোলালিটির ইউনিটটা বলে দেবে যে 1 মোলাল KCl মানে কি, তাহলে 1 মোলাল KCl মানে হলো যে 1 মোল অফ KCl ডিজলভ আছে ইন 1 কিলোগ্রাম অফ ওয়াটার। তাহলে প্রতিটা ইউনিট আমাদের জানতে হবে, প্রতিটা ইউনিটের ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা যেটা আছে সেটা হলো আছে রিলেশন বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি। মোলারিটি আর নর্মালিটির রিলেশনটা কি, নর্মালিটি সমান সমান মোলারিটি ইন্টু মোলার মাস বা ইকুইভ্যালেন্ট মাস। এইবার হলো অ্যাসিডের ক্ষেত্রে নর্মালিটি কি আর মোলারিটির রিলেশনটা কি, আর বেসের ক্ষেত্রে নর্মালিটি আর মোলারিটির রিলেশনটা কি সেটা দেখব। তো অ্যাসিডের ক্ষেত্রে দেখ নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি ইন্টু বেসিসিটি। এর মানেটা কি, ধর আমরা নিলাম HCl, HCl এ একটা H প্লাস রয়েছে, তার মানে কি HCl এর ক্ষেত্রে নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি। বাট যখন আমরা নেব H2SO4, H2SO4 এর দুটো H প্লাস রয়েছে, তার মানে কি H2SO4 এর ক্ষেত্রে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু আসলো 2। ঠিক আছে, যেহেতু H2SO4 আমাদের দুটো H প্লাস রয়েছে। একইভাবে বেসের ক্ষেত্রে নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি ইন্টু অ্যাসিডিটি। অ্যাসিডিটি মানে হলো ইজ দ্য নাম্বার অফ OH মাইনাস 1 ইন দ্য মলিকুল অফ এ বেস। তার মানে কি, ধর যখন আমরা NaOH নিচ্ছি তখন NaOH এর ক্ষেত্রে নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি। বাট যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিই CaOH তার হোল 2, তাহলে ওখানে কি দুটো OH রয়েছে, তাহলে ওটার ক্ষেত্রে আসবে নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি ইন্টু 2। তার মানে নর্মালিটি আমাদের মোলারিটির ডবল হবে। তাহলে এই হলো ব্যাপার, তাহলে এই হলো রিলেশন, আর এই হলো আমাদের সব সলিউশনের যে কনসেন্ট্রেশনকে সেইভাবে আমরা এক্সপ্রেস করতে পারবে। এই রিলেটেড অনেক নিউমেরিক্যাল আছে। তো এটা এখানেই শেষ।